পূর্ণিমাতে আমি দেখতে গিয়েছিলাম যে ওনারা কীভাবে দেবতাদের স্নান করান সেটা আমি দেখাচ্ছি। দেখুন, জগন্নাথ দেবকে তার মন্দির থেকে কেমন পুরোহিতরা বা ব্রাহ্মণরা দুলিয়ে দুলিয়ে বের করে আনছেন। এবার যেখানে স্নান করানো হবে সেই বেদিতে ওনারা বসাবেন। এইভাবে একটা বড় লম্বা টুলের উপরে একটুখানি দুলিয়ে দুলিয়ে এনে প্রভুকে বসানো হচ্ছে। সামনে একজন চামর দোলাচ্ছেন, আরও অনেকে এসেছে। সবাই বলে, বা আমি আগের ভিডিওতে বলেছি, এই স্নান পূর্ণিমাতে ঠাকুরকে প্রভুকে এই স্নান করানো যদি দেখেন তাহলে আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে, অর্থ সংকট দূর হবে, সুখ শান্তি ফিরে আসবে, প্রভু আপনার সব কিছু ইচ্ছা পূরণ করবেন, পাপ মুক্ত হবে। তাই দেখুন অনেকে এসেছে, এইদিকে বাজনা পার্টি বসেছে, এভাবে আস্তে আস্তে দোলানো হচ্ছে। সামনে একজন একটা কলসের মধ্যে তাতে গঙ্গা জল এমনি নর্মাল জল রেখে আম পাতা দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছেন। প্রভু সেই রাস্তা দিয়ে যাবেন, রাস্তাকে শুদ্ধ করা হচ্ছে। অনেক ভক্তবৃন্দ হাজির হয়েছেন একদম আমার বাড়ির পাশে। দেখুন, বলেছিলাম না, বাজনা পার্টিও এসেছে। এদিকে ঠাকুরের গান চলছে মাইকে। লম্বা টুলটাকে একটু এগিয়ে দিলেন, আবার দোলানো হচ্ছে। যার যার ইচ্ছা স্নান করে সকলে গিয়েছেন, যে কেউ চাইলে এখানে দোলাতে পারেন। দেখুন এক একজন লোক পান্ডারা বাদ দিয়েও এইভাবে দেখুন, এখানে আগে থেকেই বলরাম এবং সুভদ্রাকে বসানো হয়েছে এই বেদিতে। এইভাবে দুলিয়ে দুলিয়ে আনা হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। উপরে চান্দুয়া টান্দুয়া দিয়েছেন, চারিদিকে ফুল দিয়ে সাজানো হয়েছে। এই দেখুন, এই কলসটাতে রাখা হয়েছে সব কিছু, পঞ্চামৃত সব কিছু, সুগন্ধি দ্রব্য, ফুল, এবার ফুলের মালাও রাখা হয়েছে। এইসব এই কলস থেকে কলসিতে করে, ছোট ছোট কলসিতে করে জল দিয়ে ঠাকুরকে স্নান করানো হবে। দেখুন, আমি তো সামনে থেকে ভিডিওটা করতে পারছি না, সামনে অনেক লোক দাঁড়িয়ে আছে, তাই এক সাইড থেকে আমি ভিডিওটা করার চেষ্টা করছি যাতে আপনাদেরকে একটু দেখাতে পারি কিভাবে। সবাই তো আর দীঘা গিয়ে জগন্নাথ দেবের স্নান যাত্রা দেখতে পারছেন না, বা পুরী এসে দেখতে পারছেন না। তাই অন্তত আপনারা যদি চান, আমার এই ভিডিও থেকে আপনারা কিভাবে প্রভুকে স্নান করানো হচ্ছে দর্শন করতে অবশ্যই পারেন।